সকলকে শীতের উষ্ণ শুভেচ্ছা। আজ আমি রান্না করব সাদা ভাত এবং লাল শাক ভাজি। এজন্য আমি চুলোতে হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। এবার চাউল দিয়ে আস্তে আস্তে ছেড়ে দেব। চাউল দেওয়া শেষ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি হাঁড়ি গরম হয়ে পানি গরম হবে এবং ভাতটাও তাড়াতাড়ি হবে। এরপর আমি শাক রান্না করার জন্য আগে থেকে শাকগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি চুলোতে একটি কড়াই বসিয়ে দেব। পেঁয়াজ, মরিচ এবং রসুন আগে থেকেই কেটে বেছে রেখেছি। এবার আমি চুলোতে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দেব। শাকে একটু তেল বেশিই লাগে, অর্থাৎ বেশি দিলে ভালো হয়। আমি পেঁয়াজ, মরিচ এবং রসুনটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। সঙ্গে একটু লবণও দিয়ে দিচ্ছি, লবণটাও ভাজা হয়ে যাক। এবার ভাজা কাটা দিয়ে বারবার নেড়ে চেড়ে দিতে হবে, তা নইলে পুড়ে বা লেগে যেতে পারে। মশলাটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি শাক দিয়ে দেব। আমি অল্প একটু শাক দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, তা নাহলে নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এবার আমি বাকি শাকগুলো দিয়ে দেব। আমি সব শাকগুলো দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে একটু কমে এলে আমি নেড়ে চেড়ে দেব। একটু কমে এসেছে। এবার আমি ভাজা কাটা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দেব। ছোটবেলায় লাল শাক হলে খুব মজা হতো, কারণ লাল শাক দিয়ে ভাত খেয়ে হাত লাল করার মজাই ছিল আলাদা। এখন মনে পড়ে, এখন আর সেগুলো করার ইচ্ছেও নেই, তেমন বয়সও নেই। শাকটাকে আমি বারবার নেড়ে চেড়ে দেব। লাল শাকে একদমই পানি দিতে হয় না, কোনো শাকেই বিশেষ করে পানি দিতে হয় না, তবে লাল শাকে একটু পানি বেশি উঠে যায়। এজন্য একটু ছড়িয়ে ছিটিয়ে পানিটাকে শুকিয়ে নিতে হয়, তা নাহলে একদম শাক গলে যাবে। কেউ কেউ শাকটাকে ভাপিয়ে নেয়। আমি অবশ্য ভাপানো জিনিস পছন্দ করি না, কারণ এতে সবজি বা তরকারিতে যে ভিটামিন থাকে সেটা পানির সঙ্গে চলে যায়, তাই আমি ভাপিয়ে নেই না। শাকটা প্রায় হয়ে এসেছে, পানিও অনেকটা শুকিয়ে এসেছে। একটু ঝরঝরে হয়ে এলে নামিয়ে নেব। শাকটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি অন্য একটি পাত্রে শাকটাকে নামিয়ে নেব। আমি সসপ্যানে শাকটা নামিয়ে নিচ্ছি। লাল শাক সকলেই খেতে পারবে। লাল শাক চোখের জন্য খুবই উপকার। আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। শুভেচ্ছা রইল সকলের জন্য।